মিলাদুন্নবী পালন করে আমরা নবী পেয়ে খুশি হয়েছি, এজন্য মিলাদুন্নবী পালন করি। আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, আমরা খুশি, আমরা তো বেজার না। আমাদের নবী আমাদের জন্য রহমত, দুনিয়াতে যেমন রহমত, কবরের রহমত, হাশরের রহমত, মিজানের রহমত, ফুলসিরাতের রহমত। নবীর রহমতের ছায়ায় আমরা হাশরের ময়দানে নবীর সঙ্গী হয়ে জান্নাতে চলে যাব। এটা আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাকের স্পেশাল মর্যাদা আমাদেরকে দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝতে পেরেছেন? তাহলে ইসলামী শরীয়তের পরিভাষায় ওফাতুন নবী পালন করা জায়েজ নাই, পালন করতে হলে মিলাদুন নবী পালন করবে। আপনি এমন যুক্তি কেন উপস্থাপন করুন? আপনি যদি ওফাতুন নবী পালন করুন তাহলে কোরআনে পাক আপনি কিভাবে মানবেন? কোরআন বলে যারা আল্লাহর নবী আদম ছিল, কোন ব্যক্তি কি আদম নবীর ইসালে সাওয়াব পালন করে? মুসা নবী ছিল, তিনি ইন্তেকাল করেছেন, কোন বান্দা তো মুসা নবীর ওফাতুন নবী পালন করে না, বরং নবী পাকের জীবনে আলোচনা করে, ঠিক কিনা? রাসূল পাকদের মিলাদ আলোচনা করে। সে থেকে বোঝা যায় আল্লাহর নবীর মিলাদের আলোচনা প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, প্রতিটা হার হামেশা ফেরেশতার মুখে, হুরে গেলমানের মুখে, মুমিনের মুখে, আল্লাহর সৃষ্টি জগতের সকল সৃষ্টির জবানে জবানে মিলাদুন নবীর জিকির হচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, বন্ধু কোন কলিমুল্লাহ, কোন সলিমুল্লাহ, কোন জব্বার, কোন কাব্বার, কোন ফাখার, কোন কে, কোন রফিক, কোন জব্বার আপনার মিলাদুন নবী পালন করে কি করে না, আপনার শানের মর্যাদা দেয় কি দেয় না, কে করে কি করে না, কারো প্রয়োজন নাই। আমি এমন জায়গায় আপনার নাম মোবারক ফিট করে দিয়েছি, এমন জায়গা আপনাকে মর্যাদা দিয়েছি, তারা চাইলেও সেখান থেকে আপনাকে বাদ দেওয়ার সুযোগ থাকবে? আজান আল্লাহর, জিকির নবী মুস্তাফার, নামাজ আল্লাহর, জিকির নবী মুস্তাফার, রোজা আল্লাহর, জিকির নবী মুস্তাফার, তরতিব নবী মুস্তাফার, ইবাদত আল্লাহর, জিকিরের তরতিব নবী মুস্তাফার, কুরআন আল্লাহর, গুণগান নবী মুস্তাফার, হাদিস নবী পাকের, গুণগান নবী মুস্তাফার, হাদিসে কুদসি আল্লাহর, জবান নবী মুস্তাফার, হাদিসে কুদসি আল্লাহর, গুণগান নবী মুস্তাফার। প্রত্যেকটা জায়গায় আর হামেশা সকল জায়গার মধ্যে আল্লাহ তাআলা ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের জবানে পাকে আল্লাহর নবীর জিকির জারি করে দিয়েছেন। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা নবী পাকের জিকির জারি করে দিয়েছেন। আমরা কে মিলাদুন নবী কি কে করছি কি করছি না, এতে নবীর শান কমবে না, বরং গোটা ওয়ার্ল্ড ওয়াইজের মধ্যে আমার নবীর মিলাদের জুলুস সারি হয়ে গেছে, ঠিক কিনা বলুন? আপনারা দেখেছেন যতবার মিলাদুন নবীর মাস আছে আমার একটা দুঃখ লাগে। অনেকে মুরব্বীরা জানেন আমাদের দেশের মধ্যে কুকুরে পাগল হয় একটা মাস আছে, ওই মাসটার নাম কিটা? আর জোরে কর না। ভাদ্র মাস। ওই ভাদ্র মাসে আমরা জানি কুকুরে পাগল হয়, যে কোনো কুকুরদের সামনে যাইতে একটু হুঁশ। আর আমাদের সম্পর্ক কোনো দুনিয়ার ব্যক্তির সঙ্গে নয়, দুনিয়ার কত এমপি মন্ত্রীর সঙ্গে নয়, আমাদের সম্পর্ক হচ্ছে আল্লাহর আশরাফুল মখলুকাতের সর্বশ্রেষ্ঠ যিনি, আল্লাহ যাকে নবীউল আম্বিয়া বানিয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছেন, জিনার উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবীগণ আরজি করেছেন, বিনা আরজিতে যে আল্লাহ আমাদেরকে নবীর আশিক বানিয়েছেন, উম্মত বানিয়েছেন, সেই নবীর ক্যানভাসার এই বার্তা মসজিদে হচ্ছে, ঠিক কিনা বলো? অতএব সেই মসজিদে আমাদের আজকে কথা বলার দিন, কথা বলার রাত, এই সুযোগ আগামী বছর আমারও নাও হতে পারে, আপনাদেরও নাও, যতক্ষণ আল্লাহ জবান দিয়েছেন। আরে ভাই, এই জবান দুনিয়ার কোনো মানুষের জবান চলে না, কিছুক্ষণ টাকা দিলে জবান চলে। ভোটের সময় যখন আসে আপনারা দেখবেন কিছু কিছু মানুষ অটোমেটিক একজনের পক্ষে গুণগান গায়, ঠিক কিনা? অমুক ভাইয়ের মার্কা, ওনাকে ভোট দিবেন, উনি খুব ভালো মানুষ। আমরা কোনো ভাইয়ের মার্কা বলি না, আমরা বলি আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের হায়া, আমাদের মৃত্যু, আমাদের জবান, সব কিছু আমরা মদিনাওয়ালার কদমে কোরবান করে দিয়েছি। কোরআনে কারীমের সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর পারায় ১ম নম্বর আয়াতে বলেছেন, কোরআনে কারীম, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই জমিনের মধ্যে ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন, আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার করেছেন, আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন।
সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। এদের মধ্যে আল্লাহ কিছু কিছু নবীদের সঙ্গে কথা বলেছেন। মূসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহ কথা বলেছেন তুরে পাহাড়ে, আদম নবীর সঙ্গে কথা বলেছেন, নূহ নজিউল্লাহর সঙ্গে কথা বলেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস পয়গম্বরের সঙ্গে কথা বলেছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলেছেন। আল্লাহ বলেছেন কিছু নবীদের সঙ্গে আল্লাহ কথা বলেছেন, আর কিছু নবীর মর্যাদা বুলন্দ করেছেন। এই সমস্ত যত নবীদের সঙ্গে আল্লাহ কথা বলেছেন তাদের সঙ্গে কথা বলেছেন দুনিয়ায়, আর আমাদের নবীর মর্যাদা আল্লাহ এমন বাড়িয়ে দিয়েছেন, বন্ধু আপনার সঙ্গে কথা আমার দুনিয়াতে হবে না, আপনি আসুন আমার লৌহে মাহফুজে আমার বাড়িতে এসে আপনার সঙ্গে আমি কথা বলবো। বড় করে বলুন ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আল্লাহ বহু নবীর মর্যাদাকে বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যে চারজন নবীর মর্যাদা বুলন্দ করেছেন, চারজন নবীকে চারটা কিতাব দিয়েছেন। কয়টা কিতাব? চারটা কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত কিতাব নাযিল করা হয়েছিল। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল কিতাব নাযিল করা হয়েছিল। আর আমাদের নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। তাওরাতে, জবুরে, ইনজিলে যা কিছু আছে, ইমামে বাইজাবি তার তাফসীর বাইজাবির মধ্যে সূরা ফাতিহার শানে নুজুলের হাদিসে পাক এনেছেন। বলে আল্লাহ 104 খানা সহিফার মধ্যে 103 খানা যে কিতাব আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ওই কিতাবগুলোর মধ্যে যা আছে সমস্ত হিকমত আর মগজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই কিতাবগুলোর মধ্যে যা আছে, যত নিয়ামতের খাজিনার বন্টন, হায়াতের, রিজিকের, ইজ্জতের যত মুআমালাত আছে সব কিছু আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে দান করে দিয়েছেন। এটার ব্যাখ্যা তাফসীর পড়লে আপনারা দেখবেন। বলতেছিলাম সমস্ত নবীদের ক্লাসিফিকেশন আর আমার নবীর ক্লাসিফিকেশন এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের মর্যাদা বুলন্দ করেছেন। আপনারা জানেন, হুজুর আলোচনা করেছেন, তাকরীর করেছেন। আল্লাহ বলেছেন ওয়ারফা'না লাকা যিকরাক, সূরা আলাম নাশরাহ লাকা সূরার মধ্যে আল্লাহ তাআলা নোট করেছেন, বন্ধু কে আপনার তারিফ করলো, কে করলো না, কে আপনার প্রশংসা করলো, কে করলো না, এটা দেখার দরকার নাই। বন্ধু আপনি বেজার হবেন না, আপনি গুসা হবেন না। এই দুনিয়াতে যেই রূহগুলা পবিত্র, ওই রূহগুলি আল্লাহর নবীদের জিকির করবে, আল্লাহর জিকির করবে। যুগে যুগে আপনারা দেখেছেন আল্লাহর নবী ছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ওই ইব্রাহিম নবীর জামানায় বহু মানুষ ইব্রাহিম নবীর জিকির করেছে। আর নমরুদ পাপিষ্ঠ নাফরমান কিন্তু আল্লাহর নবীর জিকির করে। এমনি ভাবে হামান, কারুন আমার নবীর জামানায়, আবু জাহেল রাসূলকে দেখেছে কিন্তু রাসূলের জিকির তার মুখে করা সুযোগ হয় নাই। আর আবু বকর আমার নবীকে দেখে আমার নবীর মুখে, ওনার মুখে আমার নবীর জিকির করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে আবু বকর নবীর জিকির করার কারণে গোটা কায়নাতের মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির করে, কিন্তু আবু জাহেলের জিকির কেহ করে? এই যুগেও যারা আল্লাহর নবীর জিকির করবে, আল্লাহ বলেছেন বন্ধু আপনার জিকির করার জন্য কোনো মুনাফিক করবে না, কোনো বেঈমান করবে না, কোনো নাফরমান করবে না। যার জবান অপবিত্র সেই জবান দিয়ে আপনার প্রশংসা আমি বের করব না, ওই জবানে আপনার প্রশংসা করবে যেই জবানটাকে আমি আল্লাহ পবিত্র করে দিয়েছি। তাহলে সকল মানুষ কিন্তু আল্লাহর নবীর জিকির করবে। যেমন আবু জাহেল নবীর জিকির করে নাই, উতবা, সাইবা, আবু লাহাব, আবু জাহাল, বড় বড় মক্কার কাফের যারা আছে
কেহ আমার নবীর জিকির করার সুযোগ হয় নাই। আর আল্লাহ তাআলা যারা জিকির করেছেন, আবু বকর, ওমর, উসমান, আলী, সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, সবাইকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদের জিকির জিন্দা করে দিয়েছেন। তাদের দাম হয়েছে একমাত্র আমার নবীর জিকির করার কারণে। আজকে সকল মানুষ তাদের জিকির করতেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। দেখুন, আমরা দেখতেছি এই জামানার মধ্যেও বাইতুল মুকাররমের মতো এত বড় পবিত্র জায়গায় আল্লাহর নবীর মিম্বারে বসে খতিব সাহেব এলান করলেন ঈদে মিলাদুন নবী। এটা বানানো ঈদ। আমরা বলে এটা বানানো ঈদ না। তোমার জবান দিয়ে নবীর প্রশংসা আসবে না, ওই জবান লাগবে যেই জবান দিয়ে আল্লাহর জিকির বের হবে, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার জিকির বের হবে। সে যত বড় এমপি হোক আর মন্ত্রী হোক, তার জবান পবিত্র হতে হবে, তাহলে সেই জবান দিয়ে আল্লাহর নবীর জিকির বের হবে। দাড়ি টুপি আবায়ার নাম মুসলমান নয়। মুসলমান সে হবে যে নবী পাকের তারিফ করবে, যার ইজ্জত এবং সম্মানের চাইতে আমার নবীকে মূল্যায়ন করবে। আমরা কথা পরিষ্কার করে দিচ্ছি, আপনি বাইতুল মুকাররমে বসেছেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যেই মিম্বরে আমার নবীর গুণগান হয়েছে, প্রশংসা হয়েছে, যে মিম্বরের কারণে আপনি দামি হয়েছেন, ওই মিম্বরে আমার নবীর বিরোধিতা করলে সুন্নি মুসলমান আপনাকে কোনোদিন সাপোর্ট করবে? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের জীবন দান করুক। বলার কথা বলো আমিন। এখন দেখা যায় তিনি নিজেকে বড় আলেম দাবি করেন, বড় জ্ঞানী দাবি করেন। আরে যে এলমে, যে জ্ঞানে, যে বিদ্যায়, যে বুদ্ধি দিয়ে রাসূলের মর্যাদা চিনা যাবে না, ঈদে মিলাদুন নবী, নবী পাকের আগমন, এই কথার মধ্যে কি এমন বিষ হয়ে গেল তোমার গায়ের মধ্যে সহ্য হয় না? বুঝা যায় ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ, এটা কোন মুনাফিকের ঈদ নয়। এই মুমিন খুশি হবে, মুনাফিক খুশি হতে পারে? বলতেছিলাম আল্লাহর নবীর মর্যাদা। কোন নবীর মর্যাদা? আল্লাহর নবীর মর্যাদার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে বহু আলোচনা করা হয়েছে। কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে নবী পাকের মর্যাদার কথা আলোচনা করা হয়েছে। আমি আপনাদেরকে সময়ের প্রতি লক্ষ্য রেখে কথা বলছি, একটু খেয়াল করুন। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা রে, আমি নবীর মর্যাদা কেমন তোমরা শুনবানি। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আমি দুনিয়ার জমিন আদম থেকে সৃষ্টির একবারে সবশেষ যে মানুষটুকু আগমন করবে, সমস্ত মানুষের সরদার হয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা আমার, আমি নবীর মর্যাদা কেমন তোমরা শুনুনি, আমি নবীর মর্যাদা শুনে যাও। ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, এই দুনিয়ার জমিনে বহু মানুষ কবরের যাত্রী হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন। হাসরের মাঠ কায়েম করার পরে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, দুনিয়ার মানুষগুলি যারা জীবিত আছে তারা মারা যাবে। আবার যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, তখন পাহাড় পর্বত আসমান জমিনগুলি ধূলিসাৎ হয়ে পড়ে যাবে, ছাই হয়ে যাবে, তুলার মতো উড়তে থাকবে। আর আল্লাহর হাবিব বলেছেন, ওই সময় আরেকটা ফুৎকার দিবেন। তৃতীয় নম্বর ফুৎকারের সময় সমস্ত মানুষগুলি কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে সর্বপ্রথম কবর থেকে উঠাবেন। আদম নবী নয়, ঈসা নবী নয়, মুসা নবী নয়, পৃথিবীর কোনো মানুষ আগে উঠবে না রে। তোমাদের নবী রহমাতুল লিল আলামিন কবর থেকে সর্বপ্রথম উঠে যাবেন। জোরে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমি সাইয়্যিদে ওয়ালদে আদম, এটা আমি নবীর মর্যাদা, আমি আদমের সরদার, এটা আমার মর্যাদা। নবী পাক বলেন, কবর থেকে আমি রাসূলুল্লাহকে আল্লাহ সর্বপ্রথম সবার আগে উঠাবেন, এটা আমি নবীর মর্যাদা। কিছু মানুষ নবী পাকের দিকে ইঙ্গিত করে বলতে চায় যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিছু মানুষকে উলঙ্গ অবস্থায় উঠাবেন। কি অবস্থায়? একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের খেদমতে বিষয়টুকুন বুঝাচ্ছি। আল্লাহর নবীর মর্যাদা আমার বিষয়।
যে কিছু মানুষ বলতে চায় হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থা হয়ে দৌড়াবে। কোন অবস্থায়? উলঙ্গ অবস্থায় উঠে দৌড়াবে সব মানুষ। এতে করে নবীদেরকেও একত্র করে নেয়, নবী রাসূল সাহাবীদেরকে একত্রিত করে নেয়। আমি আপনাদেরকে এই লজিকটুকুন একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষের অনুসরণ করার কথা বলেছেন। ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। কয়টা শ্রেণীর মানুষের অনুসরণ করার কথা বলেছেন? 4টা শ্রেণীর মানুষের। এর মধ্যে প্রথম নম্বর নবীগণ, দ্বিতীয় নম্বর সিদ্দিকগণ, তৃতীয় নম্বর শহীদগণ, চতুর্থ নম্বর আল্লাহর ওলি যারা আছেন নেককার বুজুর্গ সালেহীন ওই সমস্ত ব্যক্তিগণ। আল্লাহ বলেছেন এই 4 শ্রেণীর মানুষের অনুসরণ যদি তোমরা করতে পারো তাদের সঙ্গে তোমাদের হাসর হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে 3 নম্বর ব্যক্তি হচ্ছে শহীদ, যিনি মারা গেলে ব্যক্তি যে অবস্থায় আছে ওই অবস্থায় তাকে দাফন করতে হবে। এটা হচ্ছে শরীয়তের ফয়সালা। এবং ব্যক্তি যদি শহীদ হয় ওই অবস্থায় শহীদের পোশাক নিয়ে তিনি কিয়ামতের ময়দানে উঠবেন। তিনি কত নম্বর ব্যক্তি? 3 নম্বর ব্যক্তি। কত নম্বর? 3 নম্বর ব্যক্তির মর্যাদা হচ্ছে শহীদি মর্যাদা। ওই বান্দা যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে ওই অবস্থায় দাফন করতে হবে। আর হাসরের ময়দানে তিনি তার পরিহিত পোশাক নিয়ে উঠবেন, উলঙ্গ উঠবেন না। আরে ভাই বুঝার জন্য বলছি, যে 3 নম্বর শ্রেণীর মানুষ যদি নিজের পোশাক নিয়ে হাসরের ময়দানে উঠতে পারে, তাদের যদি সতর দেখা না যায়, তারা যদি উলঙ্গ না হয়, তাহলে যিনি সাইয়্যিদুল আম্বিয়া, বাদশার বাদশাহ, কামলিওয়ালা, হায়াতুন নবী, ওই নবী তো কোনোদিন উলঙ্গ উঠতে পারে? তাহলে আমার নবী কোনোদিন উলঙ্গ হয়ে উঠতে পারে? আমাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা আমার নবী যখন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন, আপনারা শুনেছেন নবী পাক পোশাক পরিহিত অবস্থায় দুনিয়ার জমিনে এসেছেন। আম্মা জান আমিনা বলেন, আমার সন্তান এমন ভাবে এসেছে, আমি মা আমিনা আমার সন্তানের খতনা, আমার সন্তানের লজ্জাস্থান কোনোদিন দেখিনি। আর এই বেকুফ উম্মত বলে নবী পাক নাকি বলে উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে তাদের জ্ঞানের অভাব আছে, ঠিক কি না? আমরা গুনাহগার হতে পারি, আমরা উঠবো আমাদের অবস্থা অনুযায়ী, কিন্তু আল্লাহর নবীরা তো গুনাহগার নয়। যাদের ক্লাসিফিকেশন সবার উপরে, সমস্ত উম্মতের উপরে নবীদের ক্লাসিফিকেশন, সকলের উপরে আল্লাহর নবীদের মর্যাদা, ওই নবীদের মর্যাদার সঙ্গে আর কারো তুলনা করা যায়? তৃতীয় নম্বর আল্লাহর হাবিব বলেছেন, নবী পাক দ্বিতীয় নম্বরে বলেছেন, আমাকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে। আমি নবী যখন কবর থেকে উঠব, রওজা পাক থেকে আমি উঠব, আমি নবী উঠার পরে সমস্ত মানুষগুলি হাসরের ময়দানে যেতে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীকে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ মর্যাদা দিয়েছেন। 3 নম্বর আমার নবী বলেছেন, ওয়া আউয়ালু শাফিঈন, আমি হচ্ছি সুপারিশকারী, আমি নবীর সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। আমার নবী বলেন, আমি নবী সুপারিশকারী, আমি তোমাদেরকে সুপারিশ করব। বহু মানুষ বলতে চায় হাসরের ময়দানে যখন কঠিন অবস্থা হয়ে যাবে, মাথার উপরে সূর্য চলে আসবে, জমিন টুকুন তামার জমিন হয়ে যাবে, মানুষগুলি গ্রামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, ওই অবস্থার মধ্যে মানুষ বড় কঠিন অবস্থা হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, বেকারার হয়ে যাবে, বেসেহারা হয়ে যাবে। মানুষ নিজেদের আমল নিয়ে নিজেরা চিন্তা থাকবে। তেমনি ভাবে যারা নবী রাসূল আছেন তারাও তাদের মতো চিন্তা থাকবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার মর্যাদা কেমন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে এমন পাওয়ার, এমন ক্ষমতা দিয়েছেন, হাসরের ময়দানে আমি হব সর্বপ্রথম সুপারিশকারী। বড় করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার নবীর মর্যাদা হাদিস বুখারীর মধ্যে আছে, যখন কিয়ামতের ময়দানে মানুষগুলি ছুটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে,
মানুষগুলো একত্রিত হয়ে পড়াইতে থাকবে। আমরা কোথায় যাব, কি করব, চিন্তায় মগ্ন হয়ে যাবে। ওই অবস্থায় মানুষগুলি দৌড়াইয়া তাদের মধ্যে চিন্তা চলে আসবে, যেহেতু দুনিয়ার জমিন আল্লাহ তাআলা বহু নবীদেরকে পাঠিয়েছেন, ওই নবীরা আজকে মনে হয় আল্লাহর কাছে সুপারিশ করবে। দৌড়াইয়া সকলে হযরত আদম নবীর কাছে গিয়ে বলবেন, ওগো আল্লাহর নবী, আজকে হাসরের ময়দানে আমরা বড় কঠিন অবস্থায় পড়ে গিয়েছি। ইশফা লানা ইলা রাব্বিকা, ওগো আল্লাহর নবী আদম, আপনি আজকে আমাদের জন্য এই কঠিন পরিস্থিতিতে, এই কঠিন মুসিবতের সময় আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন। আপনি তো আমাদের আদি পিতা এবং নবী ছিলেন। আদম নবী বলেন, ফায়াকুলু লাস্তু লাহা, এরে আমার সন্তানেরা তোমরা শোনো, যদিও আমি তোমাদের নবী ছিলাম, আমার মর্যাদা আছে, আজকে আমার মর্যাদা নয়, আমি সুপারিশ তোমাদেরকে করব না। আজকে শাফাত যিনি করবেন তিনি ঠিকানা তোমরা খুঁজে খুঁজে বের করতে হবে। আল্লাহর নবী বলে দিয়েছেন, আমি কোনো সুপারিশের উপযুক্ত নই, তবে আমি তোমাদেরকে ঠিকানা দিয়ে দিচ্ছি। ওয়ালাকিন আলাইকুম বিমূসা, তোমরা সকলে দৌড়াইয়া মূসা নবীর কাছে চলে যাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সবাই দৌড়াইয়া মূসা নবীর কাছে যাইব, আমরা আরজি করব, ওগো আল্লাহর নবী, ইশফা লানা ইলা রাব্বিকা আযজা ওয়া জাল্লা, ওগো আল্লাহর নবী, আপনি তো মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তুর পাহাড়ে গিয়েছেন, আপনার বহু মর্যাদা আছে গো, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহর বাড়ির মধ্যে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, সপ্তম আসমানে আপনার দেখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেশি মহব্বত করতেন, আপনার বহু উম্মতের সংখ্যা বৃদ্ধি করেছেন। নবী গো, আজকে কঠিন মুসিবতের মধ্যে পড়ে আমরা আপনার সান্নিধ্যে এসেছি, আজকে আমাদের জন্য আপনি সুপারিশ করবেন। মূসা নবী চক্ষু দৈনিক নিম্নগামী করে বলবেন, ফায়াকুল লাস্তু লাহা, এরে আমার উম্মতেরা, আমার হাসরের উম্মতেরা শোনো, আজকে যদিও তোমরা আমার কাছে এসেছো, কিন্তু আজকে সুপারিশ করার ক্ষমতা আমি মূসা কালিমুল্লাহর নাই। যদিও আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আজকে যেই নবীর জন্য আল্লাহ হাসর করেছেন, যেই নবীর মর্যাদা আল্লাহ দিয়েছেন, ওই নবীর ঠিকানা তোমরা খুঁজে বের করো, আমি তোমাদেরকে ঠিকানা দিয়ে দিচ্ছি। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। ওই যে নবী সামনে আছে, সকলে দলবল হয়ে নবীর দরবারে যাব, একে আরজি দিব, ইশফা লানা ইলা রাব্বিকা আযজা ওয়া জাল্লা, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, দুনিয়ার জমিন আল্লাহকে আপনি রাজি করেছেন, নিজের আপন সন্তান কুরবানি দিয়েছেন, নিজে নিজে আল্লাহর দিক নির্দেশনা পেয়েছেন, আপনি আল্লাহর জন্য বহু কিছু কুরবানি করেছেন, সন্তান কুরবানি করেছেন, স্ত্রী কুরবানি করেছেন, পরিবার পরিজন কুরবানি করেছেন। নবী গো, হাসরের ময়দান, ঘাম আমাদের কানের মধ্যে চলে এসেছে, আমরা বড় দিশেহারা উম্মত হয়ে গেছি। আপনার কাছে আরজি করি, আপনি তো আমাদের মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আপনি আমাদের মুসলিম জাহানের পিতা, গোটা মুসলিম জাহানের পিতা হয়েও আপনার কাছে আমরা সুপারিশের জন্য এসেছি। আজকে হাসরের ময়দানে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, বড় করে বলুন সুবহানাল্লাহ। উম্মতেরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবে। আল্লাহর নবী ইব্রাহিম ও খলিলুল্লাহ বলবেন, এরে উম্মতেরা শোনো, আমি আল্লাহর বন্ধু ছিলাম, কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তবে আজকে ফায়াকুলু লাস্তু লাহা, আমি আজকে শাফাতের উপযুক্ত নই, আমি তোমাদেরকে একটা ঠিকানা দিয়ে দিচ্ছি। ওয়ালাকিন আলাইকুম বিঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তোমরা সবাই দৌড়াইয়া ঈসা নবীর কাছে চলে যাও। ওই যে দেখেন যে ঈসা নবী আছেন, সেখানে ঈসা নবীদের আসন তৈরি করা হয়েছে, নবীদের আসন থাকবেন, নবীদের মেম্বার থাকবেন, সেই জায়গার মধ্যে উম্মত দৌড়াইয়া ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবীর কাছে যাওয়ার পরে ঈসা নবী বলবেন, তোমরা কেন এসেছো? আমরা উত্তর দিব, ওগো আল্লাহর নবী ঈসা, ইশফা লানা ইলা রাব্বিকা আযজা ওয়া জাল্লা, আজকে কঠিন পরিস্থিতিতে আমরা আপনার কাছে এসেছি। আদম নবীর কাছে গেলাম, কোনো উত্তর পাইলাম না, ইব্রাহিম নবীর কাছে গেলাম, কোনো জবাব পাইলাম না, মূসা নবীর কাছে গেলাম, কোনো জবাব পাইলাম না, আজকে আপনি নবীর কাছে এসেছি গো নবী, কঠিন মুসিবতের সময় আপনার সুপারিশ আমাদের দরকার, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী বলবে, উম্মতেরা রে, আজকে হাসরের ময়দানে ফায়াকুলু লাস্তু লাহা, সমস্ত নবীদের একই জবাব, আজকে আমরা সুপারিশের উপযুক্ত। দেখেন, অনেকে বলে নবীগণ নাফসি নাফসি করবেন,
নফসি নফসি মনি, হায় নফসি হায় নফসি, হায় আত্মা হায় আত্মা। বরং কঠিন মুসিবতেও নবীদের কোনো চিন্তা টেনশন পেরেশানি থাকবে, নবীদের জিকির, নবীদের জবানে থাকবে আল্লাহর জিকির। কার জিকির? সকল নবী বলবেন আজকের জন্য ফায়াকুলু লাস্তু লাহা, আজকের জন্য আমরা উপযুক্ত নই। কারণ নবীরা জানে আজকের শাফাআত কে করবে। ঈসা নবী বলে উম্মত আমি তোমাদেরকে সুপারিশ করব না, তবে সুপারিশের রাস্তা দেখিয়ে দিচ্ছি, তোমরা শোনো, আমি তোমাদেরকে সুপারিশের রাস্তা দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখা যায় একটা আসন মাকামে মাহমুদ, যেই জায়গাগুলি সুন্দরে জলমল করে, আল্লাহর একজন নবী আছে যেই নবীর জন্য খোদা কুল কায়নাত সৃষ্টি করেছেন, যেই নবীর উম্মত হয়ে আমি ঈসা আল্লাহর দরবারে দামি হয়েছি, যেই নবীর উম্মত হয়ে আমি ঈসা ধন্য হয়েছি, ওই নবী আখিরি নবী। আমি তোমাদেরকে রাস্তা দিয়ে দিচ্ছি, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। ওই যে দেখা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছে, ওই নবীর কাছে যাও, আজকে তিনি তোমাদেরকে সুপারিশ করার একমাত্র অধিকার রাখেন। সেই দিন নবী ছাড়া আর কেহ সুপারিশ করার ক্ষমতা। সকল উম্মত দৌড়াইয়া নবী পাকের সামনে চলে যাবে আর নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা ইলা রাব্বিকা। ওগো আল্লাহর নবী, আমরা বড় গুনাহগার, বড় পাপী, নিকৃষ্ট, নালায়েক। নবী গো, আদম নবীর কাছে গেলাম, ঈসা নবীর কাছে গেলাম, মূসা নবীর কাছে গেলাম, ইব্রাহিম নবীর কাছে গেলাম, কোন নবীর আজকে আমাদেরকে সুপারিশ করে নাই। আল্লাহর নবীর কাছে কি এই আরজি দেওয়া মাত্র আল্লাহর হাবিব বলবেন ফাকুলু আনা লাহা। উম্মতেরা রে, আজকে হাসরের কঠিন মুসিবতের সময় আদম নবী তোমাদেরকে ছেড়ে দিয়েছে, মূসা নবী তোমাদেরকে ছেড়ে দিয়েছে, ইব্রাহিম নবী তোমাদেরকে ছেড়ে দিয়েছে, ঈসা নবী তোমাদেরকে ছেড়ে দিয়েছে, কেউ সুপারিশ করে নাই। আজকে হাসরের ময়দানের সুপারিশকারী হচ্ছে একমাত্র আমি রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলবেন আয় আমার উম্মত, একত্রিত তোমরা হয়েছো, এই কঠিন পরিস্থিতিতে আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে সেজদা করব। আল্লাহর হাবিব সেজদার মধ্যে পড়ে যাবেন, এমন সেজদা করবেন, এমন সেজদা করবেন যে সেজদা আল্লাহর নবী মাথা উত্তোলন করবে না, গোটা হাসর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলার প্রেমের জোয়ার শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা এলান করেন, নবী পাক হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, রাসূলে পাককে আল্লাহ এলান করবেন, এ আমার মাহবুব নবী, বন্ধু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ইশফা তুশফা ইরফা রাসাক। বন্ধুরে, যেই সেজদা আপনি দিয়েছেন আজকে হাসর তত্তর করে কাঁপা শুরু করেছে। নবী গো, নবী গো, নবী গো, আর সেজদা দিয়েন না, মাথা উঠান। আপনার যত উম্মত আছে, যত উম্মতের জন্য আপনি আজকে সুপারিশ করবেন, আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই কথা বলার পরে আল্লাহর নবী সমস্ত উম্মতদেরকে হাসির বার্তা শোনাবেন। হাসির বার্তা শোনানোর পরে সকল হাসরবাসীর মনের মধ্যে হাসি শুরু হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেছেন, এমন সময় আল্লাহর নবী যখন সুপারিশ করা শুরু করবেন, সুপারিশ করতে করতে এমন পর্যায়ে চলে যাবেন যে মানুষগুলি ছিল জাহান্নামী, যাদের অন্তরের মধ্যে আল্লাহর নবীর ঈমান আছে, মিসকাল যাররাতিন মিনাল ঈমান, যাররা পরিমাণ ঈমান যাদের মধ্যে আছে। ঈমান মানে মুহাব্বতে রাসূল, ঈমান মানে মিলাদুন নবী পালন করনেওয়ালা ব্যক্তি যদি গুনাহগার হয়, বদকার হয়, এই বাট্টার মধ্যে গাউসুল আজম মসজিদের মধ্যে যারা শরীক শামিল হয়ে নবী পাকের মুহাব্বতের আলোচনার ব্যবস্থা করে দিয়েছে, ওই ব্যক্তিরা যদি জাহান্নামের কাঠগড়ার মধ্যে চলে যায়, আল্লাহর নবী বলেন, এ আসো আমার আশিক, আজকে তুমি জাহান্নামে যাবে না। যদি তুমি জাহান্নামে যাও,
একমাত্র রাসূলুল্লাহর বিন্দু পরিমাণ মহব্বত থাকার কারণে আমি রাসূল তোমাকে জাহান্নামী থেকে জান্নাতের মেহমান বানায় দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুপারিশ করার ক্ষমতা আছে কি না? হাদিস বুখারীর মধ্যে আছে। দেখুন আল্লাহর নবীর মর্যাদা, শাফাত, এটা আমার নবীর একটা মর্যাদা। খেয়াল করুন, আরেকটা হাদিস আপনাদের খেদমতে বলে দিচ্ছি। এটা মিশকাত শরীফের মধ্যে আছে, তিরমিজির মধ্যে আছে, সুনান ইবনে মাজাহর মধ্যে আছে, সুনানুদ দাইলামির মধ্যে আছে, বহু হাদিসে পাকের কিতাবের মধ্যে আছে। আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছেন। কত বছর? আরো বড় করে বলুন, কত বছর? কয় বছর? নাকি 5 বছর? 10 বছর নবীর খেদমত করেছেন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, নবীর কাছে আরজি করেন, ইয়া রাসূলুল্লাহ সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা। ওগো নবী, আমি আপনার কাছে আরজি করি, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হয়ে যাবে। ঠিক কিনা বলুন? ভাই ভাইকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, বহু মানুষ থেকে জুদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, দূরে সরে যাবে। ওই কঠিন পরিস্থিতির কথা শুনে সাহাবী আল্লাহর নবীর কাছে আরজি করে, নবী গো আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই কথা যখন নবীর কাছে আরজি করলো, আল্লাহর হাবিব বললেন, ফাকালা আনা লাহা, সাহাবীরে অবশ্যই অবশ্যই, আনা ফাইলুন, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার কোনো পেরেশানি নাই। আমি রাসূল তোমাকে সুপারিশ করে সেই দিন আমি রাসূল হব সুপারিশকারী, আর তোমাকে সুপারিশ করে আমি আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতে নিয়ে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, মাশাআল্লাহ, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ওরে আল্লাহরই খাস নূরে তৈয়ারি যিনি, গায়েবের খবর যার মুখে শুনে, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াত দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী বড় করে বলুন মারহাবা। আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে আমাকে সুপারিশ করবেন। এটা সাহাবীর আকীদা। সাহাবীর আকীদা হচ্ছে আমার নবী সুপারিশ করতে পারবে। ঠিক কিনা বলুন? সাহাবীর আকীদা হচ্ছে নবী সুপারিশ করার ক্ষমতা আছে। ঠিক কিনা বলুন? আর যে ব্যক্তি বলতে চায় আল্লাহর নবীর সুপারিশ করার ক্ষমতা নাই, আমরা বলবো ওই ব্যক্তি নিজেকে উম্মত দাবি করার অধিকার। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ কাউকে সুপারিশ করার মালিক বানাই নাই। কথাটা বুঝবেন, সুপারিশ করার মালিক বানাই নাই, তবে আমি তাদেরকে বানিয়েছি যাদের সঙ্গে আমি রহমানের ওয়াদা আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কলেমার দুইটা অর্থ, লা ইলাহা, কোন মাবুদ নাই, ইল্লা, তবে আছে ইল্লাল্লাহ। তিনি কে? একমাত্র আল্লাহ। বলে বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে, আগে বলে কোন ইলাহা নাই, তবে হ্যাঁ একজন আছে, তিনি একমাত্র আল্লাহ। তাহলে বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইয়ামলিকুনা শাফাআতা,
কেউ সুপারিশ করতে পারবে না ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহাদা, তবে পারবে যাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। আল্লাহ তো নবীদেরকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন। আমরা বলি আল্লাহ যদি ক্ষমতা দেয়, বান্দার হিংসা করে কোনো লাভ। তাহলে বোঝা যায় ওই কোরআনের আয়াতের ব্যাখ্যা হলো একমাত্র যাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়াদার অর্থ যাদের উপর আল্লাহ রাজি, যাদের উপর আল্লাহ খুশি, যাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে সবচাইতে ভালো, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সুপারিশ করার অনুমতি দিয়ে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। ওই ব্যক্তিরা সাহাবায়ে কেরাম, সাহাবীদের চাইতে বেশি দামি আল্লাহর নবীগণ। নবীগণ যদি সুপারিশ করতে না পারেন, উম্মতের পক্ষে যদি উকিল হতে না পারেন, ওকালতি করতে না পারেন, তাহলে নবীরা নবীদের পরিচয় দিয়ে কোনো লাভ। দেখুন হাদিস খেয়াল করুন, হাদিসটা পাক খেয়াল করুন। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের মধ্যে রয়েছে, লিকুল্লিন নাবিয়্যিন দাওয়াতু মুস্তাজাবাতুন লাহা। আল্লাহর নবী বলেন, আদম থেকে শুরু করে সকল নবীদেরকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছেন, স্পেশাল মুজিজা দিয়েছেন। নবীগণকে একটা পাওয়ার দিয়েছেন, নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যাইত। নবীদেরকে একটা পাওয়ারফুল দোয়া দিয়েছেন, এটা যদি নবীরা দুনিয়াতে করে তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে আল্লাহ পুরস্কার দিয়ে দিবেন। আদম নবী জান্নাত থেকে বের হওয়ার পরে আদম নবী দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে দোয়া করেছেন। আদম নবীর দোয়া শেষ, ইনি আল্লাহর কাছে আর ফরিয়াদ করতে পারবেন না। এমনিভাবে নূহ নবী দোয়া করেছেন, নূহ নবী উম্মতের জন্য দোয়া করেছেন, বলেন আল্লাহ যে উম্মত আমি নবীকে মারার জন্য আছে, যে নবী আমাকে মারার জন্য আছে, কাটার জন্য আছে, তার আমি নবীর উম্মত অনুসারী হচ্ছে না, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ মুসা নবীর দোয়া, হযরতে নূহ নবীর দোয়া কবুল করেছেন, ইনি আর হাশরের ময়দানে দোয়া করতে পারবে না। হযরতে নূহ ইউনুস আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে বড় কঠিন অবস্থায় পড়ে গিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে মুক্তি দান করুন। ফরিয়াদ করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করার বদৌলতে আল্লাহ তাআলা তিনাকে মুক্তি দান করেছেন। তিনার আসরের ময়দানে আর কোনো দোয়া চলবে না। এমনিভাবে দাউদ নবীকে আল্লাহ তাআলা কঠিন রোগের মধ্যে পরীক্ষা নিমজ্জিত করেছেন, তিনি দোয়া করেছেন, আল্লাহ তিনাকে সুস্থ করেছেন। আল্লাহর নবীকে যদি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী হয়ে আসছেন, আপনার ফরিয়াদ কই? আর আগে বলি, ঈসা নবীও দোয়া করেছেন, ইব্রাহিম নবীও দোয়া করেছেন। ইব্রাহিম নবীর দোয়া কেমন ছিল? ইব্রাহিম নবী আল্লাহর খানে কাবা তৈরি করার পরে বলছেন, আল্লাহ আমি তো আপনার খানে কাবা তৈরি করলাম, আমি মিস্ত্রি, আমি তো মজুরি পাবো। আল্লাহ বলেন, মজুরি হিসেবে আপনি কি চান? হযরতে ইব্রাহিম নবী বলে, আল্লাহ ওই নবীর আগমন চাই যেই নবীকে উসিলা করে আপনি আমাকে বানিয়েছেন, যেই নবীর উসিলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, লৌহ বানিয়েছেন, কলম বানিয়েছেন, ওই নবীকে আমার বংশ দিয়ে আপনি দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছেন, হযরত ইসমাঈল নবীও দোয়া করেছেন, দোয়া কবুল করেছেন। সর্বশেষ ঈসা নবী ফরিয়াদ করেছেন, আল্লাহ আমি তো বড় আপনার কাছে অবাক হয়ে দোয়া করি, যেহেতু একটা দোয়া আমার জন্য স্পেশাল আছে, ওই দোয়াটা হচ্ছে আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দেন, যেই নবীর উম্মত সবার আগে জান্নাতে চলে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত এত বড় দামি হবে, যাদের জন্য আল্লাহ তাআলা হাশরের ময়দানে নূরের মিম্বার তৈরি করবেন, ওই নবীর উম্মত আমাকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তিনার ফরিয়াদ আল্লাহ কবুল করলেন। তারপরে আসুন, আমার নবী বলেন, সাহাবীরা আমার, উম্মতেরা আমার, আজকে আমি নবী উহুদের ময়দান দান শহীদ করলাম, আমি নবী তায়েফের জমিনের মধ্যে রক্ত আমার শরীর থেকে ঝরে পড়েছে, আমি তাদের জন্য দোয়া করি নাই। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বলেন, আমি উহুদের জমিনটা উল্টিয়ে দেই, তায়েফের জমিনটা উল্টিয়ে দেই। আল্লাহর নবী বলেন, উম্মত আমাকে চিনতে পারে নাই। জিবরাইল, উম্মত আমাকে চিনতে পারে নাই, উম্মতকে কষ্ট দেওয়া যাবে না। তারা যখন আমাকে চিনবে, আমার উম্মত আমি নবীর কদমের মধ্যে চলে আসবে, আমি উম্মতকে কষ্ট দিতে পারি না রে। এই কথা বলার পরে জিবরাইল চলে গেলেন। এরপরে আল্লাহর নবী বলেন, আমার সন্তান হয়েছে ইব্রাহিম, কাসেম, তৈয়ব, তাহের, 4 জন সন্তান মারা গেল। আল্লাহর নবী তাদের বেঁচে থাকার জন্য দোয়া করেন নাই। হযরত হাসান এবং হুসাইন বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, শাহাদাতের পেয়ালা পান করেছেন।
তারপরেও তাদের হায়াতের জন্য নবী দোয়া করেন নাই। আল্লাহর নবী বলেন, সমস্ত নবীরা দুনিয়ার জমিনে দোয়া করে নিয়েছে, আমি নবী দোয়া করে নাই। আমি আমার দোয়াটুকুন আমার উম্মতের জন্য হাসরের ময়দানে রেখে দিয়েছি। ওই সেদিন আমি দোয়া করব, আমার দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে আমার সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দোয়াটা রাসূল রেখে দিয়েছেন, আর সেই দোয়ার এক অর্থ হচ্ছে উম্মত যখন বিপদে পড়বে আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে দিবেন, আল্লাহ আমার উম্মত তো বিপদে পড়েছে, আমাকে যেই দোয়া করার ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন, যে একটা দোয়া আমার জন্য স্পেশাল রেখেছেন, সেটা আমি দুনিয়ায় করি নাই। আজকে আমার গুনাহগার উম্মত বিপদের মধ্যে পড়েছে, তাদের জন্য আমি দোয়া করব। নবী হাত তুলবে, আল্লাহ দোয়া কবুল করেন। দেখুন কোত্থেকে এসেছি। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নেবেন। কোথায় নেবেন? আরে বড় করে বলুন না, একটু বড় করে বলুন না, কোথায় নেবেন? জান্নাতে। সাহাবীর আকীদা, সাহাবীর বিশ্বাস যে নবী আমাদেরকে জান্নাত দিতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা নবীকে এমন পাওয়ার দিয়েছেন কিনা? একদিন আল্লাহর হাবিব বলেন, আনা নাইমুন রাআইতুনি বিমাফাতিহি খাজাইনিল আরদ উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ। আমি একদিন ঘুমিয়েছিলাম, আমি ঘুমন্ত অবস্থায় দেখি আল্লাহ রাব্বুল আলামিন গোটা আসমান জমিনের যত খাজিনা আছে, যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের খাজিনাগুলি, হায়াতের নিয়ামত, রিজিকের নিয়ামত, ইজ্জতের নিয়ামতের সমস্ত খাজিনার চাবি কাঠি আমি নবীর হাতের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। এজন্য আমরা বলি আল্লাহর নবী হচ্ছেন ধন ভান্ডারের মালিক, ঠিক কিনা বলুন? এজন্য শায়ের বলে, ধন ভান্ডারের কাসেম তুমি নবী রহমতের ভান্ডার। আহা দন চাই না মালো চাই না, চাই আপনার দিদার নবীজি আল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা। এটা বলে শেষ করে দিব আল্লাহর হাবিবের মর্যাদা, আমার বিষয় আল্লাহর হাবিবের মর্যাদা। রাসূল পাক বলেছেন, সাহাবীরে ফাকালা আনা ফাইলুন, হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতাটা একমাত্র তোমার নবীর আছে, এছাড়া আর কারো। তোমার নবী সুপারিশ করার পরে সুম্মাল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মা শুহাদা, সুম্মা সালিহিন, যত নেককার বুজুর্গরা আছে সকলে সুপারিশ করে করে তাদের উম্মত বলেন, আশেক বলেন, নবীদের উম্মত, ওলিদের আশেক, ওলিদের মুরিদ যারা আছে তারাও তাদের ভক্তদেরকে জান্নাতে নিয়ে যাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন বলি খাজা গরিব নওয়াজ আমাদেরকে সুপারিশ করবেন, গৌসে পাক আমাদেরকে সুপারিশ করবেন, আমার আব্বা মা যদি নেককার হও তিনি আমাদেরকে সুপারিশ করবেন, এই বেকুফ হাদিস পড়ে যে একজন হাফেজে কোরআন, যিনি কোরআন মোতাবেক জীবন যাপন করতে পারবেন, তিনি তার বংশের মধ্যে যারা 10 জন ব্যক্তি আছে যারা জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে, ওই হাফেজে কোরআন আলেমে দ্বীন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই হাদিস তারা মানে। আর আমরা যখন বলি হুজুর গরিবে নওয়াজ আমাদেরকে সুপারিশ করবেন, কয় না না, গরিবে নওয়াজ খাজা বাবা কেমনে সুপারিশ করবে, এটা কি ওনার অধিকারে আছে? আরে বেকুফ, তোর সন্তানের চাইতে খাজা বাবার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি, ঠিক কিনা বলুন? আরে গৌসে পাক তোর সন্তান, তোর মা, তোর বাবা, তোর ফ্যামিলি, তোর পরিবার চাইতে সব এক পাল্লায় রাখলেও গৌসে পাকের সমান হবে? ওটা গৌসে পাকের মর্যাদা। যারা আল্লাহর ওলি হয় তাদের বাবার আল্লাহ দিয়েছেন। আল্লাহর ওলি কারা হয়েছে? হুজুরে গৌসে পাক, যিনি আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত কোরআনের হাফেজ, উনি আলেম, তিনি মুহাদ্দিস, তিনি মুফসি, তিনি ফকিহ, তিনি মুহাদ্দিস আজম। তিনার 22 জন মেয়ে সন্তান ছিল, সকলে মুহাদ্দিস হয়েছেন। আর আমার সন্তান তো সামান্য মাত্র। আমার গৌসে পাকের সঙ্গে এই যুগে কারো তুলনা করা যায়? তো গৌসে পাক আলেম, তিনি আল্লাহর নবীর কথা অনুযায়ী সুপারিশ করবেন। আরে আলেমের চাইতে ওলির মর্যাদা আর বহু গুণে বেশি। আল্লাহর ওলি যারা হয়, যারা ওলিদের হাতে হাত রেখেছেন, খুশ নসিব, তকদির ভালো,
আল্লাহর অর্ডার মেনেছি। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদার, আল্লাহ মেনেছো, রাসূল মেনেছো। আমি ঈমানদারের ব্যাখ্যা এটা করি, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কোরআনের প্রতি, হাদিসে পাকের প্রতি এবং আল্লাহর নেককার মুমিন বান্দাদের প্রতি, তারাই হচ্ছে মুমিন। তাদেরকে বলা হয়েছে যে কুনু মা'আস সাদিকিন, তুমি যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের সঙ্গে হলে আমি আল্লাহ তোমাকে তাদের সঙ্গে কবুল করে নিব। তাহলে আপনি আমাকে বুঝান, হযরতে দোগাইয়া চাঁদপুরি, গাজীউল আশরাফ চাঁদপুরি, যাকে দেখলে মন অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এটা নূরানি ঝলক, ঠিক কিনা? ওই নূরানি নজর দেখলে আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন। নবীর আওলাদ যদি দুনিয়ার জমিনে এত সুন্দর হতে পারে, আল্লাহর নবী তার চাইতো আরো কোটি কোটি গুণ সুন্দর। নবী তো দেখতে পারি নাই, সাহাবায়ে কেরাম দেখি নাই। আল্লাহ আমাদের খুশ নসিব রেখেছেন, আমরা ওলিদের পক্ষ হয়ে আমার নবীর নায়েব যারা আল্লাহর ওলিদের, যারা আল্লাহর নবীর বংশধর, তাদের সঙ্গী হওয়ার আমাদেরকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। ওই হুজুর আওলাদের রাসূল তাহের শাহ, আমার মুর্শিদে করিম হুজুর আল্লামা সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলীদের দেখেন, আমার নবীর লক্তে জায়গা আবেদ শাহ আল মাদানীকে দেখুন, তাদেরকে দেখলে মনে হয় আল্লাহর নবীর চেহারা দেখা যায়। বড় কেমন, ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে দেখলে দেখা যায় মনে হয় তাদের চেহারার মধ্যে রহমতের নবীর নূর মুবারক ভাসতেছে। একবার বাস্তব বলছি, নূরের পুতুল চাঁদপুরি সাইডে এমনি বলা হয় না, বরঞ্চ আল্লাহর নবীর বাবারে তাদেরকে নূরানি করে দেওয়া হয়েছে। বন্ধুগণ আমার, বলেছিলাম আল্লাহর ওলিরা সুপারিশ করার অধিকার আছে। না হয় ওলিদের দরবারে আমার যাওয়ার দরকার নাই। আর ওলি তো তিনি হও জিনার মাকাম মর্যাদা। আল্লাহ বলেছেন তোমার ভাই হতে পারে, সুদ খাইলে আল্লাহ আলা শব্দ ব্যবহার করেন না, নামাজ না পড়লে বান্দাকে কঠিন শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আলা শব্দ বলে খবরদার উচ্চারণ করে নাই। আল্লাহ ওলির ব্যাপারে বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, খবরদার সাবধান, যারা আমার বন্ধু তাদের সঙ্গে দুশ্মনী করলে আমার সঙ্গে দুশ্মনী করা হবে, তাদের সঙ্গে শত্রুতা রাখলে আমার সঙ্গে শত্রুতা রাখা যা। আর যারা আল্লাহর ওলি হয় দুনিয়াতে তাদের কোনো টেনশন নাই, পরে কালেও তাদের কোনো টেনশন নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরে শোনো, এই দুনিয়াতে আমরা ওলিদেরকে সর্বোচ্চ আসনে বসাই, আমার ঘরের বাড়ির সর্বোচ্চ উপরে জায়গা আমার পীর মুর্শিদকে স্থান দেই। কেন? আরে দুনিয়ার এই স্থান টেবিল চেয়ার নয়, আমার আল্লাহ ওলিদের জন্য হাসরের ময়দানে নূরের মিম্বর তৈরি করে রেখেছেন। সেই জায়গায় চেহারা দেখা যাবে হুজুর আবেদ শাহ আল মাদানী, হুজুর মোল্লা কাজীউদ্দিন কালিয়াপুরি, হুজুর বাবা চাঁদপুরি, হুজুর বাবা শাহপুরি, হুজুর সৈয়দ তাহের শাহ, সাবের শাহ, খাজা গরিব নওয়াজ, দাতা বঞ্জগশ লাহুরি, হুজুর গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি সহ সমস্ত ওলিদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বর দিয়ে সাজিয়ে রাখবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলছেন সাহাবায়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেন। নবী বলেন সেই দিন সুপারিশের একমাত্র হকদার আর এই কাজ আমি রাসূল করব, আমি ছাড়া আর কেহ করতে পারবে? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান তো বহু মানুষের সমাগম হবে গো, কঠিন পরিস্থিতিতে আল্লাহর নবী, ওই সময় আমি আপনাকে কোথায় খোঁজ করব? আমি আপনাকে কোন জায়গায় খুঁজবো? ফাইনা আতলুবুকা, ওগো আল্লাহর নবী কোন জায়গায় আপনার খোঁজ করব, কোথায় খোঁজ করব? এই কথা সাহাবী বলার পরে দেখেন আল্লাহর নবী দুনিয়ায়, এখান থেকে নবী কবরের জগতে কোথায় থাকবেন? হাসরের মাঠ এখনো কায়েম হয় নাই। হাসরের মাঠ এখনো, বড় করে বলুন, হাসরের মাঠ এখনো, আমার নবী হাসরের ময়দানে কই থাকবেন, কোন জায়গায় থাকবেন আরো 1500 বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আরে ভাই, এইটা কি আমার নবীর ইলমে গায়েব নয়? বড় করে বলুন, এটা ইলমে গায়েব নয়? আজ থেকে কত বছর পরে হাসর হবে এটা আমরা এখনো কেহ জানি? ওই সময়
হাসরের ময়দানে নবী কোথায় থাকবেন সেই কথা উম্মতকে দুনিয়ায় নবী বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটাই আল্লাহর নবীর ইলমে গায়ব। আল্লাহর নবী বলেন, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোন জায়গায় আমি আপনাকে খোঁজ করব? ফাইনাত লুবুকা, নবী গো হাসরের ময়দান তো বহু কঠিন মুসিবতের সময় হবে, কোন জায়গায় আপনাকে খুঁজবো আমার সুপারিশ করার জন্য? আল্লাহর নবী বলেন, ক্বালা উতলুবুনি আউওয়ালা মা তাতলুবুনি আলা সিরাত। সাহাবীরে আমার, সর্বপ্রথম তুমি যে জায়গা আমাকে খোঁজ করবে ওই জায়গাটা হচ্ছে ফুলসিরাতের পরের কিনারায়। নবী গো ইয়া রাসূলুল্লাহ, কেন ফুলসিরাতের কিনারার মধ্যে আপনি থাকবেন গো রাসূল? জানতে চাই কি কারণ, কি এমন মর্যাদা ফুলসিরাতের মধ্যে রয়েছে? আল্লাহর নবী বলেন, সাহাবীরে, ওই কঠিন জায়গাটা ফুলসিরাতের ফুল, এটা শিউলের চাইতেও চিকন হবে, এমন ধারালো হবে যে জায়গার মধ্যে উম্মতেরা যে ফুলসিরাতের ফুল যদি পার হইতে যায়, ফুলসিরাতের পুলের কিনারার নিচে থাকবে জাহান্নাম। উম্মতেরা যখন ফুলসিরাত পার হবে, আমার যারা বদকার উম্মত আছে, গুনাহগার উম্মত আছে, ওই উম্মতেরা যখন ফুলসিরাতের পুল পার হইতে যাইবে, গুনাহের কারণে তারা কেটে কেটে দুই টুকরা হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। সাহাবীরা আমার, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার কোন উম্মত যেন আমি নবী থাকতে তারা যেন জাহান্নামে যাইতে না পারে, এই জন্য আমি রাসূল ফুলসিরাতের পুলের কিনারায় দাঁড়িয়ে থাকবো। আল্লাহু আকবার। নবী বলেন, সাহাবীরা রে আমার, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ফুলসিরাতের কিনারায় আমি থাকবো। আমি যখন থাকবো আমার কোন উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। নবী উম্মতের দেওয়ানা, নবী উম্মতের দেওয়ানা। সাহাবী বলেন, ফাইল্লাম আলকাকা আলা সিরাত, নবী গো যদি আপনাকে হাসরের ময়দানে ফুলসিরাতের কিনারার মধ্যে না পায়, তাহলে কোন জায়গায় নবী আপনাকে খোঁজ করব? সাহাবীর উত্তরে আল্লাহর নবী বলে দিয়েছেন, সাহাবীরে, তাহলে তুমি একটা জায়গার মধ্যে খোঁজ করবে, ওই জায়গাটা হচ্ছে ইনদাল মিজান, ওই মিজানের পাল্লায়। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন মিজানের পাল্লায় আপনাকে খোঁজ করব? নবী গো কি আছে মিজানের জায়গায়? আমার নবী বলে দিয়েছেন, সাহাবীরে, ও সাহাবী, মিজান এমন একটা জায়গা যে জায়গার মধ্যে নেকি বুদির ওজন দেওয়া হবে, আমার উম্মতের নেকি বুদি ওজন দেওয়া হবে, তারা কি নেক আমল করেছে, কি বদ আমল করেছে। আমার গুনাহগার উম্মত যদি গুনাহ করার কারণে, আমার আশিক উম্মত যদি বদ আমল বেশি হওয়ার কারণে তারা জাহান্নামের মধ্যে চলে যায়, আমি রাসূল সইতে সহ্য করতে পারবো না। এ আমার সাহাবী, আমি তোমাকে বলে দিচ্ছি, ওই জায়গার মধ্যে আমি রাসূলুল্লাহ আমার চুল মোবারক ওই মিজানের পাল্লাই দিয়ে আমার গুনাহগার উম্মতকে নেককার বানাইয়া আমি রাসূল তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। জোরে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, নবী গো হাউজে কাউস মিজানের পাল্লায় যদি আপনাকে না পাই, ইয়া রাসূলুল্লাহ, মিজান গুরুত্বপূর্ণ জায়গা, মিজানের মধ্যে যদি আপনাকে না পাই, তাহলে কোন জায়গায় আপনাকে খোঁজ করব? রাসূলুল্লাহ বলেন, সাহাবীরে, একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে তুমি একটা জায়গা আমাকে খোঁজ করবে, ওই জায়গাটা হচ্ছে উতলুবুনি আলাল হাউজ। এ আমার সাহাবী, গভীর মনোযোগ দিয়ে শোনো, যদি তুমি আমি নবীকে ফুলসিরাতের কিনারার মধ্যে না পাও, যদি তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে না পাও, তাহলে একটা জায়গার মধ্যে দৌড়াইয়া যাইবা, যেই জায়গাটা হচ্ছে হাউজে কাউসারের জায়গা। আমার গুনাহগার উম্মত, আমার আশিক, আমি নবীর প্রেমিক যেই বান্দা বাট্টা মিলাদুন নবীর মাহফিল করেছে, আমি নবীর সুন্নতের মোতাবেক জীবন যাপন করেছে, নবীর সুন্নতের তাবেদারি করেছে, নবী পাককে মহব্বত করেছে, নবী পাকের রিসালাতের স্লোগান দিয়েছে, নবী পাকের মিলাদুন নবীর আসন সাজিয়েছে, নবীর নায়েব যারা ওলিয়ে কেরাম তাদেরকে ভালোবেসেছে, আল্লাহর বন্ধুদেরকে ভালোবেসেছে, নবী ওলিদের পক্ষে ছিল, নবী পাকের মহব্বত যারা করে তাদের সঙ্গে ছিল। ওই উম্মত যদি হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির কারণে তারা তৃষ্ণার্ত হয়ে যাবে, তামার জমিন হওয়ার কারণে তারা পিপাসার্ত হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমি নবী তাদেরকে আমার হাত মুবারক দিয়া আমার গুনাহগার উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করে দিব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তিন জায়গায়, কয় জায়গা বুঝে থাকলে বলুন, কয় জায়গা নবী থাকবেন?
ওই জায়গার প্রথম নম্বর ফুলসেরাতের ফুল। কিসের ফুল? ওই ফুলসেরাতের ফুল আমার আপনাকে যাইতে হবে কিনা? দেখেন নবী কোন জায়গায় থাকবেন এটা দুনিয়াতে এখন বলছেন, বলুন তো আমার নবী কোথায় থাকবেন এটা আমার নবী জানে কি জানে না? আপনাকে আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম। দেখুন দেখুন, হ্যাঁ বলবো, এই বসো বাবা বসো। দেখুন আমি আপনাদের খেদমতে যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে রসুলে পাক হাসরের ময়দানে কোন জায়গায় থাকবেন এটা নবী জানে কিনা? একটু বুঝে থাকলে বলুন না, জানে কিনা? নবীকে জানিয়েছেন কে? আরো বড় বলুন কে? আল্লাহ বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন। সে যেই হোক, যত বড় আলেম হোক আর মুফতি হোক মুহাদ্দিস হোক, আমরা তাকে মানতে পারি? রসুলে পাক বলেছেন উম্মত আমি 3 জায়গায় থাকবো, তুমি এই 3 জায়গার যে কোনো এক জায়গা আমি নবীকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই 3 জায়গার এক জায়গায় আমি নবীকে পেয়ে যাবে। সাহাবী শোনো, টেনশন করো না, রসুল বিজলির আকারে আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। কাদেরকে বানাবেন? যাদের অন্তরে নবী পাকের বিন্দু পরিমাণ মহব্বত আছে। আরে সেই যত বড় গুনাহগার হোক, হুজুর জানেন তিরমিজির মধ্যে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, অন্তর দিয়ে নবীকে মহব্বত করবে, হাসরের ময়দানে তাদের কোনো টেনশন থাকবে না, তারা আল্লাহর আরশ আজিমের ছায়া থাকবেন। যারা গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, ব্যভিচার করেছে, আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলে নবী গুনাহগারদের সুপারিশকারী। নবী গুনাহগারদেরকে সুপারিশ করে কোথায় নিবেন? বড় করে বলুন কোথায় নিবেন? আর হাসরবাসী সেদিন তাকাইয়া থাকবে, আহারে ওই নবী তো আমাদের জন্য দুনিয়াতে কত কষ্ট করেছেন, আমরা নবীকে মানতে পারি? আদম নবী বলে তার সন্তানকে, শোনো, আদম নবী তার সন্তানকে ওসিয়ত করে, আকবাল আদম আলা ইবনি শীশা ফাকাল আই বুনাইয়া আনতা খলিফাত মিন বাদি ফাখুযহা বিমারাতি তাকওয়া ওয়াল উরওয়াতিল উসকা ফালাম্মা যাকারতাল্লাহ ফাজকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মাদিন ফাইন্নী রাআইতাহু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশ ওয়া আইনা বাইনার রূহি ওয়াত তিন ওয়া ইন্না রাব্বি আসকানানিল জান্নাহ। আমি আদম তোমাকে বলে দিচ্ছি, এ আমার সন্তান শীষ, যদি তুমি দুনিয়ার জমিনে কোনো কষ্টের মধ্যে পড়ে যাও, যদি তুমি আল্লাহর জিকির করো, ওই জিকিরের সময় একজন নবীর জিকির করবে, যেই নবীর নাম মুহাম্মদ। জোরে করে বলুন সুবহানাল্লাহ। আদম নবী তার সন্তানকে বলে যাচ্ছেন ওই নবীর জিকির করবে যেই নবীর নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আদম নবী বলেন আমি যখন সৃষ্টি হয়েছি ওই সময় আমি আরশের পায়ায় দেখলাম একটা নাম মুবারক লেখা আছে, যেই সময় আমি মাটি এবং খামিরের মধ্যে মিশ্রিত, ওই সময় আমি দেখলাম যে আল্লাহ তাআলা আল্লাহর আরশের চৌকাঠের মধ্যে নবী পাকের নাম মুবারক সাজিয়ে রেখেছেন। তাহলে এটা দুনিয়ার ওই মোহাম্মদ আলী, ওই আমাদের মোহাম্মদ আলীর মতো নবী নয়, ওইটা ওই নবী যে নবীর নাম বরকতওয়ালা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী বলেন সন্তান, শুধু তাই নয়, ওয়া ইন্নী রাআইতু ফালাম আরা ফিস সামাওয়াতি মুদিয়ান ইল্লা রাআইতু ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাইহি, আমি দেখলাম আল্লাহর গোটা আসমানের দরজায় দরজায় সব জায়গায় রাসূলুল্লাহর নাম মুবারক লেখা আছে। বড় করবেন সুবহানাল্লাহ। আর নবী পাক বলছেন, আদম নবী বলছেন, সন্তান শোনো, ওয়া ইন্না রাব্বি আসকানানিয়াল জান্নাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে সৃষ্টি করেছেন, আমি ছাড়া অন্য কোন নবীকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করে? তাহলে আদম নবীর সৃষ্টি কোথায়? বড় করে বলুন কোথায়? আরো জোরে বলুন না কোথায়? জান্নাতে আদম নবীর সৃষ্টি। ওই আদম নবী বলেন সন্তান
তুমি শোনো, ওই জান্নাতে আমাকে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, সে অবস্থায় আমি দেখেছি ইল্লা রাআইতুহু ইল্লা ওয়াজাদতু রাআইতান ইসমা মাকতুবান, আমি দেখেছিলাম সেখানে মধ্যে ওয়ালা গুরফাতিন ওয়ালা শাজারাতিন, প্রত্যেক দরজা প্রত্যেক কামরা যেই নাম মুবারক দেখেছি সেই নাম মুবারক হচ্ছে রহমাতুল লিল আলামিন, নবীর নাম মুবারক। সন্তান, দুনিয়ার জমিনে তুমি নবী পাকের জিকির করবে, যখন আল্লাহর জিকির করবে ওই সময় রহমতের নবীর নাম মুবারকের জিকির করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আদম নবী বললেন হাসরবাসী সেদিন দেখেছে যে দুনিয়াতে যেই নবীর বিরোধিতা তারা করবে সেদিন তাদেরকে আল্লাহর নবী বলবেন নাসিতু কামা নাসিতা, দুনিয়াতে যেমনে আমি নবীকে ভুলে গিয়েছো, আজকে হাসরের ময়দানে আমি তোমাদেরকে ভুলে গেলাম। আর যারা অন্তর দিয়ে আমি নবীকে মহব্বত করেছো, এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য, এক দিনের জন্য, এক বছরের জন্য অন্তরের মধ্যে কপটতা রাখো নাই, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো। এই জন্য শায়ের বলেন আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন পাঠিয়েছেন নবীকে চিনার জন্য, আল্লাহ হাসর করাবেন নবীকে চিনার জন্য। জান্নাতের চৌকাটের দরজায় দরজায় সব জায়গায় নবী পাকের নাম মোবারক আছে কি নয়? এটা আমার কথা নয়, ইমাম জুরকানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে তিনি নোট করে দিয়েছেন যেই জায়গা, ইনি হাফিজুল হাদিস ছিলেন। ইমাম জুরকানি বড় মাফের একজন আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। তিনি তার কিতাবের মধ্যে নোট করে দিয়েছেন আদম নবী তার সন্তানকে বলেছেন বেশি বেশি রহমতের নবীর জিকির করবে। সুবহানাল্লাহ। ওই নবীর জিকির করা আমাদের দরকার আছে কি নাই? খেয়াল করুন, হাসরবাসী সেদিন দেখবে যেই নবীর মর্যাদা, আমার নবীর মর্যাদার উপরে আল্লাহ তাআলা কোন নবীকে মর্যাদা দান করে। সাহাবীর আকীদা ছিল আল্লাহর নবী সুপারিশ করবে, এই জন্য নবীর কাছে আরজি করেছেন। নবী পাক সাহাবীদের কথা শুনেন, সাহাবীরাও নবীর কথা মানেন। আমার নবী বলেন নবী আমাকে সুপারিশ করবেন, সাহাবী বলেন আমার নবী আমাকে সুপারিশ করে জান্নাতে নেবেন। এটা আমার আকীদা ও বিশ্বাস। আমরাও বিশ্বাস করি আল্লাহর নবী আমাদেরকেও সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। ঠিক কিনা বলুন? আমার ভাই সরওয়ার আমাকে বলেছেন যে হুজুর সুন্নতের উপর একটু আলোচনা করুন। আমাদের উচিত মিলাদুন নবীর শিক্ষা হচ্ছে নবী পাকের মিলাদে খুশি হয়ে নবী পাকের চরিত্র আমাদের অন্তরে ধারণ করা। ঠিক কিনা বলুন? রাসূলুল্লাহর মিলাদ মানতে হবে, রাসূলুল্লাহর চরিত্র আমাদেরকে মানতে হবে। আল্লাহর নবীর চরিত্র এত দামি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা নবীর চরিত্র এত দামি করেছেন, নবীর চরিত্রের চাইতে পৃথিবীর জমিনে আর কোন চরিত্র হতে পারে? আমার নবীর সুন্নত মানতে হবে। ঠিক কিনা? মুখে দাড়ি রাখতে হবে, এটা নবী পাকের সুন্নাত। ডান হাতে খাবার খাইতে হবে, খাবার আগে বিসমিল্লাহ বলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মসজিদে আসতে হবে, জামাতে নামাজ পড়তে হবে, হজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে। এই আলোচনা সকলে করে কি করে না? সকল মসজিদের মেহরাবে মিম্বর হতে থাকে। আমাদের উচিত আমরা নবীর মিলাদ নবীর পাশাপাশি আমার নবীর জীবনী সম্পর্কে আমাদের জানা দরকার আছে। আছে কি নাই বলুন? কারণ নবী পাকের চরিত্রের মধ্যে আমাদের জন্য নিয়ামত আছে। ভাই আপনি যখন নবী পাকের সুন্নতগুলিকে অনুসরণ করবেন, রাসূল পাক বলেছেন যে বান্দা একেবারে শেষ সময় এসে আমি নবীর একটা সুন্নত যেটা শেষ হয়ে যাচ্ছে একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে, ওই সুন্নতকে যদি কোনো বান্দা এটাকে জিন্দা করে তাহলে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। তাহলে আল্লাহর নবীর সুন্নত মেসওয়াক দরকার আছে কি নাই? এখন তো আমাদের কাছে মেসওয়াক নাই, আমরা মেসওয়াক করব, এই ওয়াদাটা আমরা করতে পারি কিনা? আল্লাহর নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করব, এই ওয়াদা আমাদের দরকার আছে কি নাই? দেখুন, ঘরের মধ্যে পর্দা করা ফরজ। বিবিকে পর্দা করাবেন, মেয়েকে আদর্শ শিক্ষা দিবেন, ছেলেদেরকে নবীর প্রেম অন্তরে দিবেন। যে ছেলের অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত থাকবে সেই ছেলে কোনোদিন আপনার বুকের মধ্যে লাথি দিবে না, আপনাকে আঘাত করবে না। কারণ সুন্নি ঘরের সন্তান কোনোদিন মা বাবাকে কষ্ট দেয় না। আর দুশ্মনের ঘরের সন্তান বহু মা বাবাকে কষ্ট দিয়েছে, এমন প্রমাণ আছে কি নাই? এজন্য মিলাদুন নবী যে যুবকরা করেছো, আমি মনে করব তারা মা বাবার খেদমত করে। ঠিক কিনা?
আল্লাহ পাক আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করো। মিলাদুন নবীর দিনে আমরা রাসূল পাক এর ওফাতুন নবী কেন করি না? মানে আমরা মিলাদুন নবী করি, ওফাতুন নবী কেন করি না? এই নবী এই দিনে তো নবী মারা গিয়েছেন। একটা হাদিসে পাক শোনো, এটা মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা রয়েছে, বহু কিতাবের মধ্যে রয়েছে। আপনাদের হুজুর বলেছেন একটা কিতাব মা সাবাতা বিসুন্নাহ, এবং ইমাম হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতি তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন সাবিলুল হুদা ফি মিলাদুল মুস্তাফা। শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ আলাইহির রহমা উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহর নবী যেদিন দুনিয়াতে এসেছেন এটা আমাদের জন্য নিয়ামত, আল্লাহর নবী যেদিন পৃথিবীর জমিন থেকে গিয়েছেন সেটাও আমাদের জন্য নিয়ামত। আমরা নিয়ামতের শুকর আদায় করব। আমরা তো শোক দিবসের সঙ্গে হায়াতি হায়াতি খায়রুল লাকুম, এবারটা শুনেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। নবী বলেন উম্মত আমার হায়াত এটা তোমাদের জন্য নিয়ামত, আমি নবীর ইন্তেকাল এটা তোমাদের জন্য নিয়ামত। দুনিয়াতে যদি তোমরা বিপদে পড়ো আমি রাসূলুল্লাহর কাছে দৌড়ে আসতা, আমি তোমাদেরকে সমাধান করে দিতাম। দুনিয়ার চাইতে আরো কোটি কোটি গুণে বিপদ কবরের মধ্যে, ঠিক কিনা বলুন? ওই জায়গায় নবী বলেন কবরের মধ্যে তুমি যখন মুসিবতের মধ্যে পড়ে যাবা সেই সময় আমি নবী নিয়ামত হয়ে তোমার কবরে চলে যাব, আর সেই সময় রহমতের নবীর পরিচয় তোমার নিয়ামত হয়ে যাবে, কবর নূরানি হয়ে যাবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। এই একটা দলিল। আর একটা দলিল শুনুন, হেদায়া একটা কিতাব আছে ফাজিল ক্লাসে পড়ানো হয়, এটা কিতাবুত তালাকের মধ্যে একটা কথা আছে, মানুষ যদি মারা যায় তাহলে ব্যক্তি শোক পালন করবে। শোক কতদিন পালন করবে? হাদিসে পাকের মধ্যে আছে 3 দিন শোক পালন করা যাবে। কয় দিন? এই শোক পালন করবে যে ব্যক্তির লোক মারা গেছে তারা, আমরা খাবো না, তার পরিবার করবে। তাই বলে গোটা মানুষ করবে না, শুধুমাত্র তার পরিবার একটু শোকাহত হবে। যিনি আমাদের সাথে খাওয়া দাওয়া করছেন আজকে তিনি আমাদের কাছে নাই, এই বিষয়টা নিয়ে একটু অনুতপ্ত হবে, কবরের কথা স্মরণ করবে, হায় রে আমাদেরকে তো একদিন চলে যাইতে হবে, এটা স্মরণ করার জন্য শোক। আর দেখুন, আর যার স্বামী মারা যায়, যে মহিলার স্বামী মারা যায় ওই মহিলা ইদ্যত পালন করবে। ইদ্যত পালন করবে 40 দিন। কতদিন? 40 দিন ইদ্যত পালন করবে। তাহলে তার শোক হচ্ছে 40 দিন, এছাড়া পরিবার আর কারো শোক নাই। এই 40 দিন কিংবা 3 দিনের বেশি শোক পালন করা যায় না। আর আপনি যেই কথা বলেছেন আমার নবী তো 1500 বছর আগে পর্দা করেছেন, এখন কি উম্মত শোক পালন করবে না নবীর মিলাদের আলোচনা করবে? নবীর ইন্তেকালে আপনি খুশি, তো এই খুশি আপনি পালন করবেন, তো নবী পাকের জন্য ইসালে মাহফিল করবেন। নবী পাক কি আপনার কাছে কোন গুনাহ করে ইসালের সওয়াব চাচ্ছে? নবীকে আপনি কোন নিয়ামত দিবেন? দেখুন, আমরা একটু মনোযোগ আকর্ষণ করছি। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমার দুরূদ আমার নবীর দরবারে পৌঁছান। এর বিনিময় আমরা জানি দুরূদ শরীফ পড়লে 3টা মর্যাদা হয়, 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বুলন্দ হয়। তাহলে কয়টা নিয়ামত পাওয়া যায়? 30টা নিয়ামত। কয়টি নিয়ামত? 30টি নিয়ামত। দেখুন, আপনি তো আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে নবীর উপর দুরূদ প্রেরণ করার অর্থ এই নয় যে আপনি নবী পাকের কোনো ক্ষমতা নাই, নবী পাক গুনাহ করে কবরে গিয়েছেন, সেই জায়গায় নবীকে আপনি হাদিয়া পাঠাচ্ছেন, নবী আপনার হাদিয়ার মুহতাজ। বলে না না না, নবী হাদিয়ার মুহতাজ না। ইমাম বুখারী শরহ লিখেছেন, ইমাম আইনি বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে লিখেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবীর ব্যাখ্যা করেছেন। সেই জায়গার মধ্যে দুরূদ শরীফ পাঠানোর অর্থটা কি দাঁড়ায়? বলেছে আমরা যখন নবীর উপর দুরূদ পাঠাই এর অর্থ এটা নয় রাসূল গো আপনাকে দুরূদ পাঠাইলাম আপনার উপর মর্যাদা হোক,
এটা নয়, বরং রাসূলুল্লাহর উপরে 70,000 ফেরেশতা যেই জুলুস নিয়ে নবী পাকের মিলাদ করেছেন, নবী পাকের মিলাদ করতেছেন, নবী পাকের মিলাদ করবেন, যে রহমত আল্লাহ নবীর উপর নাজিল করেছেন, সেই রহমতের একটু দয়া উম্মতকে নসিব করুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুরূদ শরীফের অর্থ। এর মানে এই নয় যে আমি নবীকে সাহায্য করলাম, এটা নয়, বরং নবীকে দুরূদ শরীফ পাঠানোর মাধ্যমে নবীর রহমতের একটু ভাগীদার হলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইসলামী শরীয়তের পরিভাষা হচ্ছে কোনো বান্দা 3 দিনে বেশি শোক পালন করতে পারবে না। বান্দা তার ভেলাদত, তার মিলাদ আলোচনা করতে পারবে, তার জন্মদিন আলোচনা করতে পারবে। ওই বান্দার মিলাদ আলোচনা করে, বান্দার প্রশংসা করে, তার জন্য দোয়া দিতে পারবে। আর নবী তো সাধারণ করে মানুষের মতো নয়। আল্লাহর হাবিব যদিও জাহিরিভাবে পর্দা করেছেন, আল্লাহ তাআলা নবীকে মর্যাদা দিয়েছেন, ইন্না আরসালনাকা শাহিদা ও মুবাশশিরা ও নাযীরা। নবী পাক যদিও পর্দা করেছেন, রাসূল পাক প্রত্যেক মসজিদে, প্রত্যেক খানেকা, প্রত্যেক মুমিনের ঘরে ঘরে আল্লাহর নবী উপস্থিত আছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রত্যেক মুমিনের ঘরে উপস্থিত আছেন। মুমিন মিলাদুন নবী পালন করবে, কোনোদিন মুমিন ওফাতুন নবী পালন করতে পারবে? ইসলামী শরীয়তের পরিভাষা এটার নিয়ামত আছে। আর একটা কথা হচ্ছে মিলাদুন নবী পালন করে আমরা নবী পেয়ে খুশি হয়েছি, এজন্য মিলাদুন নবী পালন করি। আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, আমরা খুশি, আমরা তো বেজার না। আমাদের নবী আমাদের জন্য রহমত, দুনিয়াতে যেমন রহমত, কবরের রহমত, হাসরের রহমত, মিজানের রহমত, ফুলসিরাতের রহমত। নবীর রহমতের ছায়ায় আমরা হাসরের ময়দানে নবীর সঙ্গী হয়ে জান্নাতে চলে যাব। এটা আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাকের স্পেশাল মর্যাদা আমাদেরকে দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝতে পেরেছেন? তাহলে ইসলামী শরীয়তের পরিভাষা ওফাতুন নবী পালন করা জায়েজ নাই, পালন করতে হলে মিলাদুন নবী পালন করবে। আপনি এমন যুক্তি কেন উপস্থাপন করুন? আপনি যদি ওফাতুন নবী পালন করুন তাহলে কোরআনে পাক আপনি কিভাবে মানবেন? কোরআন বলে যারা আল্লাহর নবী আদম ছিল, কোন ব্যক্তি কি আদম নবীর ইসালে সাওয়াব পালন করে? মুসা নবী ছিল, তিনি ইন্তেকাল করেছেন। কোন বান্দা তো মুসা নবীর ওফাতুন নবী পালন করে না, বরং নবী পাকের জীবনে আলোচনা করে, ঠিক কিনা? রাসূল পাকদের মিলাদ আলোচনা করে। সে থেকে বোঝা যায় আল্লাহর নবীর মিলাদের আলোচনা প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, প্রতিটা হার হামেশা ফেরেশতার মুখে, হুরে গেলমানের মুখে, মুমিনের মুখে, আল্লাহর সৃষ্টি জগতের সকল সৃষ্টির জবানে জবানে মিলাদুন নবীর জিকির হচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন বন্ধু, কোন কলিমুল্লাহ, কোন সলিমুল্লাহ, কোন জব্বার, কোন কাব্বার, কোন ফাখার, কোন কে, কোন রফিক, কোন জব্বার আপনার মিলাদুন নবী পালন করে কি করে না, আপনার শানের মর্যাদা দেয় কি দেয় না, কে করে কি করে না, কারো প্রয়োজন নাই। আমি এমন জায়গায় আপনার নাম মোবারক ফিট করে দিয়েছি, এমন জায়গা আপনাকে মর্যাদা দিয়েছি, তারা চাইলেও সেখান থেকে আপনাকে বাদ দেওয়ার সুযোগ থাকবে? আজান আল্লাহর, জিকির নবী মুস্তাফার, নামাজ আল্লাহর, জিকির নবী মুস্তাফার, রোজা আল্লাহর, জিকির নবী মুস্তাফার, তরতিব নবী মুস্তাফার, ইবাদত আল্লাহর, জিকিরের তরতিব নবী মুস্তাফার, কুরআন আল্লাহর, গুণগান নবী মুস্তাফার, হাদিস নবী পাকের, গুণগান নবী মুস্তাফার, হাদিসে কুদসি আল্লাহর, জবান নবী মুস্তাফার, হাদিসে কুদসি আল্লাহর, গুণগান নবী মুস্তাফার। প্রত্যেকটা জায়গায় আর হামেশা সকল জায়গার মধ্যে আল্লাহ তাআলা ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের জবানে পাকে আল্লাহর নবীর জিকির জারি করে দিয়েছেন। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা নবী পাকের জিকির জারি করে দিয়েছেন। আমরা কে মিলাদুন নবী কি কে করছি কি করছি না, এতে নবীর শান কমবে না, বরং গোটা অল ওয়েজের মধ্যে আমার নবীর মিলাদের জুলুস সারি হয়ে গেছে। ঠিক কিনা বলুন? আপনারা দেখেছেন যতবার মিলাদুন নবীর মাস আছে আমার একটা দুঃখ লাগে। অনেকে মুরব্বীরা জানেন আমাদের দেশের মধ্যে কুকুরে পাগল হয় একটা মাস আছে, ওই মাসটার নাম কিটা? আর জোরে কন না। ভাদ্র মাস। ওই ভাদ্র মাসে আমরা জানি কুকুরে পাগল হয়, যে কোনো কুকুরদের সামনে যাইতে একটু হুঁশ। আর মিলাদুন নবীর মাস হলে এক সম্প্রদায় পাগল হয়, আছে কি নাই? দেখুন তার মনে কত হিংসা। সে বাইতুল মুকাররম মসজিদে বসে ঈদে মিলাদুন নবীর মাসে
ঈদে মিলাদুন্নবীর বেদাত ফতোয়া দিয়েছে, বানানো ঈদ ফতোয়া দিয়েছে। আমরা বলি কুকুর পাগল হয় ভাদ্র মাসে, আর ওয়াহাবি পাগল হয় মিলাদুন্নবীর মাসে, ঠিক কি না? আর মিলাদুন্নবী তো তারা পালন করবে যারা মুমিন, মুনাফিক মিলাদুন্নবী পালন করতে পারবে? রাসূল পাকের মর্যাদা দিয়েছেন কে? ওই মর্যাদা আকাশচুম্বী মর্যাদা, কেউ চাইলে কোনোদিন নবীর মর্যাদাকে ক্ষুণ্ণ করতে পারবে? খেয়াল করুন, আমি যেই কথা বলেছিলাম 3টা মর্যাদা দিয়ে শুরু করেছি, শেষ করে দিচ্ছি। নবী পাক বলেছেন ওয়া আনা আউয়ালু শাফিন ফামুশাফফিন, যে তোমরা শোনো আমি রাসূল আর আমার সুপারিশ আল্লাহ তাআলা সর্বপ্রথম গ্রহণ করবেন। আমি এই আলোচনা দিয়ে প্রবেশ করেছি। আর আল্লাহ তাআলা নবী পাককে এমন মর্যাদা দিয়েছেন, ওয়া রাফা বা'দহুম দারাজাত, আদম নবীর মর্যাদার চাইতে, মূসা নবীর মর্যাদার চাইতে, দাউদ নবীর মর্যাদার চাইতে, ইউনূস নবীর মর্যাদার চাইতে, ইব্রাহিম নবীর মর্যাদার চাইতে, ঈসা রূহুল্লাহর মর্যাদার চাইতে আল্লাহ তাআলা আমার নবীকে সর্বমর্যাদা দান করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবী পাকের মর্যাদা পুরাপুরিভাবে দেওয়ার তৌফিক দান করুক। আরো বড় করে বলুন আমিন। মহব্বতের আওয়াজে বলুন আমিন।